5 নম্বর প্রশ্ন থাকে যেটাকে বলা হয় মানে ন্যারেশন আমরা বলি, যেটাকে আমরা বলি কি ন্যারেশন, এবং ছোট থেকে আমরা ন্যারেশনে জানি। ন্যারেশনের জন্য তোমার থাকে 7 মার্ক। এবার যদি আমাকে বলো যে ন্যারেশন আসলে সরাসরি শিখিয়ে দেওয়া এটা পসিবল না, ন্যারেশনের জন্য তোমাকে একটু হলেও টেকনিক তো না, ন্যারেশনের জন্য মিনিমাম তোমাকে রুলস পড়তে হবে মিনিমাম। তবে কি একটা বিষয় কি, ন্যারেশন লিখলে কিছু পরিমাণ মার্ক পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে যেমনটা আসলে কি, এখানে এই যে কথাটা বলছে মানে মিনিং সহ ইন্টারমিডিয়েটের ন্যারেশন একটু কঠিন হয়ে থাকে। ডু এনি চয়েস সে দ্য টিচার টু কি সুস্মিতা, মানে টিচার সুস্মিতাকে বললো, যেহেতু এখানে কোশ্চেন মার্ক আছে তার মানে এখানে আস্কড হবে। এবার আমি নয় রুল জানি তাই তোমাকে ইজিলি করতে পারছি, কিন্তু তুমি কিন্তু এটা পারবে না, তাই আমি এখানে ধরবো যে এখানে তুমি তেমন কোনো মার্ক পাবে না, এমনি লেখার জন্য 1 থেকে 2 মার্ক দিবে। যদি পুরো প্যাসেজটা লিখে দিয়ে আসো ন্যারেশনে জাতামাতা করে, তাও তুমি 2 মার্ক পাবা, তাই আমি এখানে 2 ধরলাম। এরপরে পরবর্তী 6 নম্বর প্রশ্ন, যেটাকে আমরা বলি মডিফায়ার। মডিফায়ার খুবই সহজ, মানে খুবই সহজ একটা বিষয়। ম্যাক্সিমাম উত্তর থাকে প্রি মডিফায়ার দ্য নাউন। প্রি মডিফায়ার মানে কি, এই যে নাউনটা আছে এটাকে মডিফাই করতে হবে বা বিকৃত করতে হবে। মানে প্রি মডিফায়ার দ্য নাউন মানে হলো অ্যাডজেক্টিভ বসাতে হয়। প্রি মডিফায়ার দ্য নাউন মানে কি অ্যাডজেক্টিভ বসায়, যেমন হলো বিউটিফুল, ইন্টারেস্টিং, পপুলার, তারপর হলো আগলি, এই ধরনের যে বিষয়গুলো অ্যাডজেক্টিভ আমরা ইউজ করি সেগুলো। এখন এখানে যেমন বলছে ক্রিকেট ইজ অ্যান প্রি মডিফায়ার দ্য নাউন ইউজ করতে হবে গেম। এবং গেম কি কখনো বিউটিফুল হয়? ক্রিকেট কি একটা বিউটিফুল গেম? তা কিন্তু না। ওয়ান্ডারফুল গেম না, ঠিক আছে। তাহলে ক্রিকেট ইজ এন এ ইন্টারন্যাশনাল গেম। ক্রিকেট এক ধরনের কি ধরনের গেম? ক্রিকেট হলো একটা ইন্টারন্যাশনাল গেম। আর যদি কোনো কবির বিষয় থাকে, কবির বিষয় থাকলে পপুলার পোয়েট, ঠিক আছে। যদি কোনো কবির বিষয় থাকে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি পপুলার, ঠিক আছে। তো ইজিলি এই বিষয়টা বুঝি। প্রি মডিফাই দ্য নাউন মানে সেই সম্পর্কে অ্যাডজেক্টিভ বসাতে হবে, বিউটিফুল, পপুলার, ওয়ান্ডার, ইন্টারন্যাশনাল, এই ধরনের বিষয়। আর এখানে বলছে ইউজ অফ পসিভ। পসিভ কোনগুলো? এখানে পসিভ বলতে 3টা জিনিস ব্যবহার হয়। তোমার প্রথম হলো মাই, তারপর হলো আওয়ার, তারপর হলো ইয়র, ঠিক আছে, আর হলো ইটস। তো এই হলো বসে। তো এখানে বলা হয়েছে ইউজ পসেসিভ টু কি প্রি মডিফাই দ্য নাউন। তার মানে এই যে এখানে যে কান্ট্রি আছে, কান্ট্রির আগে আমাকে এখানে কিছু একটা বসাতে হবে, যেমন হলো কি মাই, ইয়র, তারপর কি এই তোমার কি ইটস। তো এগুলোর মধ্যে যে কোনো একটা বসাতে হবে। তো পসিভ দ্য নাউন্সের এখানে কান্ট্রি, তাহলে কি আমরা যদি এটা রিডিংও বলতে যাই আওয়ার কান্ট্রি উচ্চারিত হয়, তাহলে কি ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি, ইট ইজ নট এ গেম অফ আওয়ার কান্ট্রি। তার মানে আমি এখানে উত্তরটা আওয়ার করতে পারি, এটা বলে পসিটিভ। কয়েকটা জিনিস বসে। তারপর এখানে সি নাম্বার বলছে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু মডিফায়ার দ্য নাউন, ঠিক আছে। ইউজ এ, যদি এই টপিকগুলো প্রত্যেকটা টপিকের উপরে আমি ভিন্ন ভিন্নভাবে আবার ক্লাস দেবো, তুমি টেনশন নিও না, প্রত্যেকটা টপিকের উপরে আবার ভিন্ন ভিন্নভাবে কি ক্লাস দেওয়া হবে, যেন অন্তত আমরা 7-8টা মডেল করে তোমাদেরকে বুঝাতে পারি যে হ্যাঁ আসলে এটার উত্তর এভাবে করতে হবে। তাহলে এখানে বলছে এ ড্যাশ, ঠিক আছে, একটা তোমার এখানে একটা নাউন বসাতে হবে কি ম্যাচ। তাহলে এখানে কি এ ক্রিকেট ম্যাচ ইজ প্লেড বিটুইন 2 টিম। একটা ক্রিকেট ম্যাচ থাকে যেটা কি দুজনের মধ্যে কি খেলা হয়। ড্যাশ ইউজ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন টু কি প্রিমোডিফায়ার নাউন। ডিস্ট্রিবিউট মানে কি, ডিস্ট্রিবিউটের মানে তোমাকে এখানে বুঝতে হবে। ডিস্ট্রিবিউট মানে হলো অ্যাজ, তারপর দিস, দোস, এই যে বিষয়গুলো এগুলো বসাতে হবে। তুমি চাইলে এখানে অ্যাজ বসাতে পারো, দিস টিম বসাতে পারো, কোনো বিষয় না। তো এখানে অ্যাজ আর টিম মানে এখন এই যে টিমগুলো আছে কনসিস্ট অফ, এভাবে আমরা ইউজ করতে পারি। বা এইভাবে আসলে সকল শিক্ষার্থী যে এটাকে উত্তর করতে পারবে তেমনটা নয়, যদি এই টপিকটার উপরে আমি একটা ভিডিও দিব ইনশাল্লাহ পরবর্তী আজকের মধ্যে পেয়ে যাবা তোমাদের। এই ভিডিওটা আমি করছি বর্তমান বাজে হলো তোমার কত 12টা বাজে, অর্থাৎ এই তুমি সন্ধ্যার মধ্যে সব বিষয়ে একটা করে ভিডিও পেয়ে যাবা। তো এটা যদি আমরা সেই টেকনিকে শিখতে পারি তাহলে এখান থেকে আমরা কিছু পরিমাণ মার্ক পাবো। বেশি 5-এর মধ্যে 2-এর বেশি কেউ পাবে না, এটা আমি জানি, ঠিক আছে। মানে এখানে সবার পক্ষে সব সম্ভব না। তারপরে যদি আসে তার পরবর্তী প্রশ্ন থাকে ইউজ অফ কি অ্যাপারচার কানেক্টর ইন দ্য গ্যাপ। কানেক্টরের একটা মজার বিষয় কি জানো, কানেক্টরের সবচেয়ে মজা লাগে আমার এই বিষয়টা, যদি কোনো জিনিসে ফার্স্টলি খুঁজে পাও, যে প্রথমত ফার্স্টলি হলে পরটা হয় সেকেন্ডলি, পরটা হয় থার্ডলি, পরটা হয় ফোর্থলি, তারপর অ্যাজ এ রেজাল্ট কানেক্টরের জন্য একটু মিনিংয়ের প্রয়োজন আছে, মিনিং সহ পড়তে হবে। তো কানেক্টরও মোটামুটি সবাই উত্তর করতে পারবে এমনটা নয়, কানেক্টর কিন্তু সবার জন্য না। যেমন এখানে বলা হয়েছে কি হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম অ্যাজ ইট ইন্ডিপেন্ডেন্স আপন এ টাইম। তাহলে এখানে কি এখানে হবে কি অ্যাজ ইট অ্যান্ড কি ডিপেন্ডস আপন এ সাম ফ্যাক্টর। তো এটা এরকম। তো কানেক্টরটা আমি তোমাকে আলাদা ক্লাস দেবো কানেক্টরের জন্য। তো আমি তোমাকে বলবো এই দুটার উত্তর একটু থেমে করবা, বিশেষ করে 6 নম্বর এবং 7 নম্বরটা থেমে করবা। এই গ্যাপগুলো তোমাদেরকে মানে তোমাদের পরীক্ষার কেন্দ্রে শিখিয়ে দেওয়া হবে। বিগত সালগুলোতে এই গ্যাপগুলো কিন্তু ম্যাক্সিমাম মানে ছাড়রা এই গার্ড যারা পড়ে তারা কিন্তু তোমাদের শিখিয়ে দেয়।
তা এটা নিয়ে অত প্যারা খাওয়ার দরকার নাই। তারপরেও যদি একান্তই না পারো সেই সম্পর্কিত আমি তোমাদেরকে বলবো যে এই সম্পর্কিত আমি আলাদাভাবে ক্লাস দিব, সমস্যা নেই। আর সিনোনিম অ্যান্টোনিমের কথা যদি বলি, তোমার এরপরে সিনোনিম অ্যান্টোনিমের জন্য আমাদের টোটাল 252টার সিনোনিম অ্যান্টোনিম আছে, একটা ছক আছে। তো এই সিনোনিম অ্যান্টোনিমের ছকটা মুখস্থ করলে ইজিলি পারবা। যেমন গুড এর অ্যান্টোনিম মানে গুডের বিপরীত অর্থ কি? গুডের বিপরীত হলো ব্যাড, গুডের বিপরীত হলো ব্যাড। বি নাম্বার স্যার রাইটারের সিনোনিম কি? রাইটার মানে কি? লেখক, লেখকের সিনোনিম হলো অথরিটি, অথর, ঠিক আছে, অথর। স্পিকার মানে কথা বলা, এর সিনোনিম বলতে হবে। স্পিকার মানে কি? কথা বলা, এর সিনোনিম কি? সেগুলো অরাটর। তারপর হলো রেসিটেশন, তার সিনোনিম কি? রেসিটেশন হলো রিডিং। তো এই বিষয়গুলো অলরেডি আমি ক্লাস নিয়ে রাখছি তোমাদের জন্য, তাও যদি তুমি চাও ইজিলি আমি ক্লাস পাবো। তার মানে এখানে 3টা তোমাকে আমি একটু না করতে বললাম, 6, 7, 8 এই টপিকটার উপরে আমি আবার ক্লাস দিব, কারণ এই টপিকটা একবারে আসলে বোঝানো সম্ভব না, বা এরকম সরাসরি ইজিলি বোঝানো সম্ভব না, এটার জন্য আলাদা একটা ক্লাসের প্রয়োজন। আর এটা তো খুবই সহজ, পাঞ্চুয়েশন খুব ইজি। এখানে তোমাকে 3টা জিনিস ইউজ করতে হবে। তো ফার্স্ট হলো তোমার কি? ইনভার্টেড কমা, আর ডাব্লিউএস প্রোনাউন দ্বারা শুরু হলে কি? কোশ্চেন মার্ক। তারপরে কি? এখানে যে মেন কথা এখানেই বসাতে হবে কমা, ফুল স্টপ। এটা এখানে যা যা আছে তাইটাই লিখতে হবে, আর বাইরে কিছু লেখার প্রয়োজন তো তোমার নাই, জাস্ট যা যা আছে তাইটাই লিখবে। এখানে এই জিনিসগুলো ইউজ করতে হবে। তোমার কি ইউজ করতে হবে? ইনভাইটেড কমা, যেমন এখানে কি? এখানে হবে ইনভাইটেড কমা, এখানে ইনভাইটেড কমা, এখানে গ্যাপ, আই এর সাথে এম এর সাথে এখানে একটা কমা হয়। তারপর সরির কাছে এখানে একটা কমা হয়, সরি স্টার, ফুল স্টপ হয়, ইনভাইটেড কমা, এখানে হয় ইনভাইটেড কমা। তারপর আই ডিডন্ট মিন টু ওয়াক, এ তো এই পর্যন্ত কথাটা শেষ হবে। তারপর এখান থেকে আবার নতুন কথা, ঠিক আছে। তো আই ওয়াজ জাস্ট, এই পর্যন্ত কথাটা শেষ হবে, এন্ড এই পর্যন্ত আই ওয়াজ জাস্ট প্লেইং, এখানে কথাটা দিয়ে এই পর্যন্ত শেষ হবে। তো এরকম, তো এগুলো কিভাবে হবে এটা তুমি ইজিলি 2-1টা বোর্ড করলে প্র্যাকটিস করতে পারবা।